তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস প্রশ্নপত্রের যে প্রথম প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে যে জমিদার সভার সভাপতি কে ছিলেন। এটা কে হবে বলো তো? এটা কিন্তু তোমার রাধাকান্ত দেব হবে। বর্তমান ভারত যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটা আমরা সবাই জানি যে উদ্বোধন পত্রিকায়। জন্মসূত্রে গোড়া একজন কি ছিলেন? তিনি ছিলেন একজন খ্রিস্টান। ভারতে বাংলা অক্ষরের প্রথম মুদ্রিত বইটি লেখেন কে? ন্যাথানিয়েল ব্র্যাসি হেলহেড। কত নম্বর? এই যে ঘয়ের এটা উত্তর হবে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় কবে? প্রতিষ্ঠিত হয় বলো তো? 1800 সালে। জাতীয় শিক্ষা পরিষদের স্থাপিত হয় কবে? তোমার 1906 সালে। এশিয়াটিক সোসাইটি স্থাপনের পিছনে যারা সবচাইতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন তার মধ্যে অগ্রগণ্য কে ছিলেন বলতো? এটা কিন্তু তোমার উইলিয়াম জোন্স। অযোধ্যা কৃষাণ সভা প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেছেন জওহরলাল নেহেরু। মোপালা বিদ্রোহ হয়েছিল কোথায় হয়েছিল? মালাবার উপকূলে হয়েছিল। সারা ভারতে কৃষাণ কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা কিন্তু ছিল স্বামী সহজানন্দ। গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলোর বিষয়বস্তু কী ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলোর প্রধান বিষয়বস্তু ছিল সামাজিক অনুষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক। তার কাজগুলিতে ভারতের জীবনধারার নানান দিক, যেমন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের চিত্র ফুটে উঠেছে। তিনি ব্যঙ্গচিত্রগুলিতে প্রধানত লিথোগ্রাফ পদ্ধতি এঁকেছেন, যা মূলত সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে অঙ্কিত। দেশের পরাধীনতার মর্মবেদনা ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলে গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ জাগাতে চেষ্টা করেছেন। তার কাজগুলিতে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশ্রণ লক্ষ্য করা যায়। চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? চার্লস উইলকিন্স একজন ব্রিটিশ প্রাচ্যবিদ ছিলেন। তিনি প্রধানত বিখ্যাত হয়েছেন সংস্কৃত ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য। তিনি চলনশীল বাংলা হরফ নির্মাতা। পঞ্চানন কর্মকারের সহায়তায় তিনি এই হরফ তৈরি করেন। বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে ন্যাথানিয়েল ব্র্যাসি হেলহেড গ্রামার অব বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি ছাপার ব্যবস্থা করেন। 1778 খ্রিস্টাব্দে চুঁচুড়ায় একটি ছাপাখানা স্থাপন করেন। তাকে বাংলার গুটেনবার্গও বলা হয়। মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? ডক্টর মধুসূদন গুপ্ত কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। এই কলেজে তিনি চিকিৎসাশাস্ত্রের পণ্ডিত রূপে নিযুক্ত হন। আবার কলকাতা মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে ডাক্তার রূপেও যোগদান করেন। 1836 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি হিন্দু কুসংস্কার উপেক্ষা করে নিজ হাতে শবব্যবচ্ছেদ করেন। মাদারিবাসী স্মরণীয় কেন? অসহযোগ আন্দোলনকালে যুক্তপ্রদেশে বিশিষ্ট কৃষক নেতা মাদারিবাসী যুক্তপ্রদেশের হরদই, বারাবাঁকি, সীতাপুর, বরাইচ প্রভৃতি জেলায় কৃষকদের সংঘবদ্ধ করেন এবং অতিরিক্ত কর আদায়ের ক্ষেত্রে অত্যাচার, বেগারশ্রম প্রভৃতির বিরুদ্ধে একতা আন্দোলন শুরু করেন। 1922 খ্রিস্টাব্দে মার্চ মাসের মধ্যে সরকার চরম দমননীতি প্রয়োগ করে এই আন্দোলন স্তব্ধ করে দেয়। মোপালারা কেন বিদ্রোহ করেছিল? 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন চলাকালে মালাবারের দক্ষিণে মোপালা কৃষকরা হিন্দু জমিদার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং হিন্দু জমিদারদের শোষণ, আরব বংশোদ্ভূত মুসলমান সম্প্রদায়ের মোপালা কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। অসহযোগ আন্দোলনের সময় খিলাফত আন্দোলনের প্রভাবে মোপালারা সংঘবদ্ধ হয়, যদিও শেষ পর্যন্ত সামরিক আইন জারি করে মোপালা বিদ্রোহ দমন করা হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।